এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫%। এসএসসির ফলাফলে ধস নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান। জুলাই গণহত্যা, শেখ হাসিনা কামাল মামুনের বিচার শুরু। গণহত্যার দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন, হলেন রাজসাক্ষী। বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অধিকাংশ ইস্যুতে একমত উভয় পক্ষ। আরও 7 দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীকে নাসার প্রশাসক বানালেন ট্রাম্প। নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ 29। হামজা জামালদের র্যাঙ্কিংয়ে অবনতি, শীর্ষে আর্জেন্টিনা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯,০৪,০৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩,০৩,৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩.৭৯% বেশি পাশ করেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলে বড় ধস নেমেছে। অকৃতকার্য পরীক্ষার্থীর হার ৩২.৫৫%, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। আর জিপিএ 5 পেয়েছে ৪৩,০০০ কম। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৩৪টি হয়েছে। ঢাকা বোর্ড চেয়ারম্যান ডক্টর খন্দকার এহসানুল কবির বলছেন, এটাই প্রকৃত ফলাফল, কোনো বাড়তি নম্বর দেওয়া হয়নি এবং কোনো চাপ ছিল না। এবার স্বচ্ছতা ও বাস্তব মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। আগামী ৩ ও ৪ আগস্ট মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হবে। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। ২৪শে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি এ দায় স্বীকার করেন। ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২০টি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৩১,০০০-এর বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন বানভাসী মানুষ। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনের বৈঠকে অধিকাংশ বিষয়ে উভয় পক্ষ একমত হলেও শুল্ক বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আলোচনা চলবে আরো 2 দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো 7টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে শুল্ক আরোপিত দেশের সংখ্যা দাঁড়ালো 21। আগে থেকেই 14টি দেশকে 20 থেকে 40% শুল্ক কার্যকরের চিঠি পাঠানো হয়েছিল। বুধবার আরো কয়েকটি দেশে এই হার বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফিকে নাসার অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। স্পেস এক্স প্রধান ইলন মাস্কের ঘনিষ্ঠ জারেড আইজাকম্যানের মনোনয়নপত্র প্রত্যাহারের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। নেপাল চীন সীমান্তে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ফ্রেন্ডশিপ ব্রিজ ভেসে গেছে এবং অন্তত 29 জন নিখোঁজ হয়েছেন। নেপালের কোশি নদীতে আকস্মিক ঢলে 18 জন নিখোঁজ, এর মধ্যে 6 জন চীনা শ্রমিক ও 3 জন নেপালি পুলিশ। চীনের তিব্বতে নিখোঁজ আরও 11 জন। নদীর প্রবল স্রোতে কন্টেইনার, বৈদ্যুতিক গাড়ি ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের অর্থায়নে নির্মাণাধীন বেশ কিছু অবকাঠামো প্রকল্প হুমকির মুখে। উদ্ধার তৎপরতা চলছে। ফিফার নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 184তম স্থানে নেমেছে বাংলাদেশ। জুনে ভুটানকে হারালেও সিঙ্গাপুরের কাছে হারের কারণে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জামাল ভুঁইয়াদের। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের সুযোগ থাকলেও সেটি হাতছাড়া হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন স্প্যানিশ কোচ ক্যাব্রেরা। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এরপর স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.